নমস্কার বন্ধুরা, সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে আলু দিয়ে কই মাছের রেসিপি শেয়ার করে নেব। এখানে আমি 4টে কই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই 4টে মাছেই ডিম হয়ে গেছে। মাছগুলো বেশ বড় সাইজের। এবার এই মাছের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দেখো, এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার এর মধ্যেই পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। এখানে এই লবণ আর হলুদের সঙ্গে মাছগুলো খুব ভালোভাবে মেখে নেব। তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, তোমাদের কাছে অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। দেখো, এখানে লবণ আর হলুদের সঙ্গে মাছগুলো আমি মেখে নিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এদিকে চলে এসেছি গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেন অন করে একটা কড়াই গরম করে এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটা একটু নেড়ে চেড়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম। এখানে সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে কই মাছগুলো ছেড়ে দেব। এখানে আমি সবগুলো কই মাছ কড়াইতে দিয়ে দিয়েছি। এবার এই মাছের এক সাইড ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাছের এক সাইড ভাজা হয়ে গেছে। এই মাছগুলোকে আমি উল্টে দেব। এখানে এই কই মাছগুলো আমি খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা ভেজে নেব। খুব বেশি কড়া করে কই মাছ ভাজলে মাছগুলো শক্ত হয়ে যায়, খেতে অতটা ভালো লাগে না। দেখো, এখানে এই কই মাছগুলো আমি উল্টে দিয়েছি। এবার মাছের এই সাইডটাও ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে মাছের এই সাইডটাও ভাজা হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে। ভাজা মাছগুলো আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। দেখো, এখানে নামিয়ে নিলাম। এবার এই বাকি তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব। একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এর মধ্যেই দিয়ে দেব অল্প পরিমাণে গোটা জিরে। এবার এই সব কিছু একটু নেড়ে চেড়ে নেব আর হালকা ভেজে নেব। এর মধ্যেই আমি অ্যাড করে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এই পেঁয়াজ আমি হালকা ভেজে নেব। পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি। এর মধ্যেই অ্যাড করে দিলাম আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু। আলু দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এই সময় এই আলুর মধ্যে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি, কিন্তু আমার সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আমার মোবাইলের ক্যামেরাটা তখন অন করা ছিল না, সেই জন্য তোমাদের দেখানোর জন্য একটু লবণ আমি এখানে অ্যাড করে দিলাম। লবণ দিয়ে আলুগুলো একটু নেড়ে চেড়ে নেব। লবণ আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যেই আমি বাটা মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ জিরে আর ধনিয়া বাটা। এর সঙ্গেই অ্যাড করে দিলাম 5-6টা শুকনো লঙ্কা বাটা। এর মধ্যেই অ্যাড করে দেব
হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার এই সব কিছু নেড়েচেড়ে একসঙ্গে মিশিয়ে নেব। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমরা। রেসিপিটা যদি খুব ভালো লাগে তোমাদের, তাহলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও। দেখো এখানে মশলার সঙ্গে আলুগুলো নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি অ্যাড করে দিলাম। টমেটো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নেব। টমেটোগুলো সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার দেখো এখানে আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আলু মশলার সঙ্গে 10 মিনিটের মতো কষিয়ে নেব। মাঝখানে 4-5 মিনিট পর আমি ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে নেব, যাতে করে কড়াইতে লেগে না যায়। একটু নেড়েচেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। 4-5 মিনিট পর আবার ঢাকনা তুলে দিয়েছি। এইভাবে মোট 10 মিনিটের মতো আমি আলু মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি। এই জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে। যে পরিমাণে ঝোল রাখবে সেই হিসাবে জলটা দেবে। জলের সঙ্গে একটু নেড়েচেড়ে আলুগুলো মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে আমি 2-3 মিনিটের মতো রান্না করে নেব। এখানে 2-3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা কই মাছগুলো অ্যাড করে দেব। এখানে আমি সবগুলো মাছ অ্যাড করে দিয়েছি। একটু নেড়েচেড়ে নেব। এই সময় এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম একটা সুন্দর ফ্লেভারের জন্য। আর লবণ আমার কাছে একটু কম মনে হয়েছিল, তাই আরও একটু লবণ আমি এর মধ্যে অ্যাড করে দেব। দেখো আরও একটু লবণ আমি এই ঝোলের মধ্যে অ্যাড করে দিলাম। একটু নেড়েচেড়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিটের মতো রান্না করে নেব। 7-8 মিনিটের মতো রান্না করে নিয়ে আমি ঢাকনা তুলে নিয়েছি। একটু নেড়েচেড়ে নেব। দেখো এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা আমার রেডি হয়ে গেছে। তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা প্রথমবার দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে। দেখো বন্ধুরা এখানে আলু দিয়ে কই মাছের পাতলা ঝোল আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। দেখো এখানে নামিয়ে নিয়েছি। কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ লেগেছিল। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আজকের মতো তাহলে এই পর্যন্তই থাক বন্ধুরা।